হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো অনলি ইন্টারন্যাশনাল আপডেটস নিয়ে। ইয়েস, ইন্ডিয়ান না, শুধু ইন্টারন্যাশনাল আপডেটস নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো হলিউড থেকে। শোনা যাচ্ছে যে ফ্যান্টাস্টিক ফোরে, মানে মার্ভেলের আপকামিং সিনেমা ফ্যান্টাস্টিক ফোর, সেই সিনেমাতে সিলভার সাফারের যে চরিত্রটা সেটা প্লে করতে চলেছে জুলিয়া গার্নার। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে জুলিয়া গার্নারকে আমরা ফ্যান্টাস্টিক ফোরে সিলভার সাফারের যে রোলটা সেটা প্লে করতে দেখতে পেতে পারি, এরকমই আপডেট আছে। তো এবার দেখা যাক কি হয়। এবং ফ্যান্টাস্টিক ফোরের জন্য সকলেই খুব ওয়েট করে আছে, অনেক দিন পর এই সিনেমা আসছে, অনেক ছোটবেলায় দেখেছিলাম, তারপরে আসছে। তো সিনেমাটিকে কীভাবে প্রেজেন্ট করে এটা দেখার বিষয়। তো এখন এটাই আপডেট উঠে আসছে, জুলিয়া গার্নার এতে সিলভার সাফারের রোলে আমরা দেখতে পেতে চলেছি। ফাইনালি দেখা যাক এটা কনফার্ম হয় নাকি। আজের পরের আপডেটটা জোকার 2 কে নিয়ে। ইয়েস, হলিউডে জোকার 2। তো শোনা যাচ্ছে এই সিনেমাটি R-রেটেড হতে চলেছে। এতে খুব মানে সেক্সুয়ালিটি খুব থাকতে চলেছে এবং তার সাথে সাথে খুব মানে নোংরা ডায়লগ এবং ভায়োলেন্ট অনেক থাকবে এই সিনেমাতে, শোনা যাচ্ছে এরকমই। তো R-রেটেড হয়েছে এই সিনেমাটি। তো এবার দেখা যাক প্রথম জোকার সিনেমাটি মানে একটাই তবুই সকলের দেখার মতোই সিনেমা ছিল, বেশ ভালো। এবং জোকার 2 এতে কি এমন আছে যার জন্য এরকম মানে R-রেটেড সিনেমা হয়ে গেল, এটাই দেখার বিষয়। শোনা যাচ্ছে এতে অনেক নোংরা গালাগালি, নোংরা সিন এবং কিছু ভায়োলেন্ট জিনিসও আছে। তো এবার দেখা যায় ফিল্মটা R-রেটেড হয়ে কতটা মানে তার মানে ভালো দিকে যায় না খারাপ দিকে যায়, এটাই দেখার বিষয়। তো জোকার 2 অক্টোবরে আসছে, দেখা যাক। এরা খুব ভালো হাইপ আছে। 9 তারিখের ট্রেলারও আসছে, এপ্রিল 9 তারিখ, মানে এই মাসে। দেখা যাক ট্রেলারটি কেমন হয়, ট্রেলারটি দিয়ে কতটা মানে নোংরা জিনিস আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ক্যারাটে কিড, যে সিনেমাটা আমরা সকলেই দেখেছেন হয়তো, ক্যারাটে কিড, যাতে মানে একটা সেই বাচ্চা ছেলে ছিল যার চুলগুলো একটু কোঁকড়া কোঁকড়া, আমি নামটা জানি না, কিন্তু সেই সিনেমার একটা নতুন সিনেমা আসছে ক্যারাটে কিড নামে, এবং এই সিনেমাটির শুটিং অলরেডি চলছে। তো এই সিনেমাটি আমরা ডিসেম্বরে দেখতে পেতে চলেছি, 13 তারিখে। তো এবার দেখা যাক নতুন ক্যারাটে কিড সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেট আবার হলিউড থেকে। তো শোনা যাচ্ছে এবার ম্যাট্রিক্সের নতুন সিনেমা আসতে চলেছে। ইয়েস, কিয়ানু রিভসের ম্যাট্রিক্স, সেটা খুবই পপুলার একটা ফিল্ম, আমরা সকলেই জানি। তো শোনা যাচ্ছে এবার ম্যাট্রিক্সকে আবার নতুনভাবে আনছে। যে ডিরেক্টর রাইটার সে এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এই সিনেমাটিকে ডিরেক্ট করে ডেয়ার ডেভিল সিনেমার যে মানে রাইটার, মানে ড্রু গডার্ড, সে এই সিনেমাটিকে ডিরেক্ট করবে, সেই রাইটার। এবার দেখা যাক ড্রু গডার্ডের নতুন এই ম্যাট্রিক্স সিনেমাটি কেমন হয়। এবং কাস্টিং এখনো কোনো ফাইনালাইজ হয়নি, কিয়ানু রিভস থাকবে কি বা ওই যে যে নায়িকাটা ছিল সে থাকবে। তো সেরকম কোনো কাস্টিংয়ে ফাইনালাইজ হয়নি, কাস্টিং এখন বাকি আছে। তো এখন যা শোনা যাচ্ছে যে এই সিনেমাটি হতে চলেছে নতুন করে ম্যাট্রিক্স, এবং এই সিনেমাটিকে গ্রু ডোডার রাইটার ডিরেক্টর সেই ডিরেক্ট করবে এই সিনেমাটি। তো এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়, এবং ম্যাট্রিক্সে আমরা কিয়ানু রিভসকে আবার ব্যাক করতে দেখতে পেতে পারি নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক ফাইনালি কি হয়। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো মুফাসার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। ইয়েস, মুফাসা দ্য লায়ন কিং, যেটা লায়ন কিং আমরা দেখতে পেয়েছিলাম, মুফাসার যে ক্যারেক্টারটা তার স্পিন অফ এটা। তো তাকে নিয়েই পুরো সিনেমাটা। তো মুফাসার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। তো এই সিনেমাটি রিলিজ হতে চলছে ডিসেম্বরে এই বছরই। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। লায়ন কিং, যেটা খুবই একটা বিশাল দারুণ একটা সাকসেসফুল সিনেমা হয়েছিল এবং বক্স অফিসে খুব ভালো একটা মানে টাকা জেনারেট করেছিল। তো এবার দেখা যাক মুফাসা সিনেমাটি সেরকম হয় নাকি। মুফাসা থেকে একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। আজকের পরের আপডেটটা আবার হলিউড থেকে। তো ওন্ডার ওম্যান 3, সেটা সেই সিনেমাটা এখন হবে না। ইয়ার স্টুডিও জানিয়েছে যে সেই সিনেমাটিকে এখন করা যাবে না। এই সিনেমাটি তখনই হবে যদি ফ্যান্সরা ডিমান্ড করে খুব ভালো পরিমাণে, যে ফ্যান্সরা ডিমান্ডটা রাখে, তবে এই সিনেমাটিকে ফ্লোরে আনবে এবং এই সিনেমাটি হবে। কি না হলে এই সিনেমাটি এখন হবে না, এই সিনেমাটি এখন বন্ধ থাকবে, এরকমই জানিয়েছে স্টুডিও। তো এবার দেখা যাক এই সিনেমাটি কি আদৌ আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি না আর কোনোদিন দেখতে পাবো না, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। ফ্যান্সরা যদি ডিমান্ড করে তবে ওন্ডার ওম্যান 3 হবে, নাহলে হবে না, এরকমই জানিয়েছে স্টুডিও। দেখা যাক পরে কি হয়। ডেয়ার ডেভিল বর্ন এগেন থেকে চার্লি কক্সের একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে, এবং তার সাথে সাথে পানিশারকেও আমরা এই সিনেমাতে এই সিরিজে দেখতে পেতে চলেছি, তারও একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। মানে ফার্স্ট লুক বলা যাবে না, শুটিং সেট থেকে একটা স্টিল ছাড়া হয়েছে। তো এই সিরিজটি আসছে 2025-এ ডিজনি প্লাস হটস্টারে, এবং শোনা যাচ্ছে এই সিরিজটিতে 12টা এপিসোড থাকতে চলছে। ইয়েস, এই সিরিজটাতে প্রথম এপিসোড মানে প্রথম সিজনটাই 12টা এপিসোড থাকবে। তো দেখা যাক এবার ডেয়ার ডেভিলের জন্য বিশাল একটা হাইপ আছে, এবং ডেয়ার ডেভিল খুবই একটা পপুলার সিরিজ, আমার তো বেশ হেভি লাগে। তো এবার দেখা যাক সিরিজটি 2025-এর জন্য আরও এখনো 1 বছর ওয়েট করতে হবে। লোকটা আমরা দেখতে পাচ্ছি মানে ডেয়ার ডেভিলকে তার নতুন একটা কস্টিউমে। তো এবার দেখা যাক এই সিরিজটা আগের সিরিজের তুলনায় কতটা মানে ফেমাস হয়, এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। এই ছিল আজকের ইন্টারন্যাশনাল আপডেটস। এই ইন্টারন্যাশনাল আপডেটসগুলোর মধ্যে কোন আপডেট পেয়ে আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।